যেদিকে যাই সেদিকে রনি ভাই চায়ের ঘ্রাণ পাই। সো আজকে আমরা চলে যাচ্ছি রনি ভাইয়ের চা খাইতে আর রিভিউ দিতে। লেটস গো। সো ফাইনালি আমরা কিন্তু রনি ভাই ক্যাফেতে চলে আসছি। দেখেন রনি ভাই আমাদের জন্য চা রেডি করতেছে। সো এই ফাঁকে আমরা একটু ছবি টবি তুলে এখানে একটু মাস্তি টাস্তি আমরা করে নিলাম। আর দেখতে দেখতে রনি ভাই আমাদের সামনে চায়ের কাবাব নিয়ে হাজির। সো কাবাবগুলো আমরা এখন চেখে দেখবো কেমন লাগে। সেটা আসলে মানে বলার বাইরে ছিল, ঠিক আছে, অসম্ভব সুন্দর ছিল। চা খাইতে খাইতে রনি ভাই এখন বললে একটা ভিডিও করে। আমি তো খেতে খেতে চায়ের ভুবনে ডুবে গেছে একদম। এখানে রনি ভাইয়ের ক্যামেরাম্যান আমার ভিডিও করতেছে, এখানে আমি চা খেতে ব্যস্ত ছিলাম। এটা এতই সুস্বাদু ছিল যে আমি খেতে পুরো ব্যস্ত। আর এই হচ্ছে রনি ভাইয়ের ক্যামেরাম্যান যে এখন রনি ভাইকে একটা ভিডিও করে দিবে। সো রনি ভাই দেখেন ডায়লগ দিচ্ছে। সো আমি একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক রনি ভাইয়ের ডায়লগে লাগাই দিই। তাছাড়া আর এখন আপনি আর ভাবি না, কারণ এখন আমার হিসাব করতে হয় ভাই আপনার কয় কাপ লিটার পর তো বেশি আচ্ছা, চিনি কি কমাই দিব, বেলাই বেশি আচ্ছা ঠিক আছে। এই হিসাব করতে করতে এখন আমার দিন চলে যায়। সারাদিনের পরিশ্রমে সমস্ত শরীর এত বেশি ব্যথা হয়, রাতের বেলা যাই একটু গা হেলাই দিলে ঘুম। আবার সকালবেলা এসে ভাই চিনি কয় কাপ, চিনি কম না বেশি, হ্যাঁ চিনি বেশি, আবার সকালবেলা এসে চিনি কম না বেশি, ভাই আপনার কয় কাপ, মালাই বাড়ায় লিগার কম। এইসব করতে করতে কি ছাইরে গেছে, কি আছে না আছে কি আছে আর কি। সো ফাইনালি আমাদের চা খাওয়া আড্ডা দেওয়া গল্প করা শেষ। এখন আমাদের রনি ভাইয়ের ক্যাফেটা একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর মোটামুটি ভালোই লাগলো। এখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। সো আমরা রনি ভাইয়ের সাথে কথা বলে বিদায় নিয়ে চলে আসি।